গাজীপুরে ৭২ ঘন্টা পর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। তবে এখনও পলাতক রয়েছেন প্রধান আসামি আবিদ। পুলিশে জানায়, এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে ওই কিশোরী। গাজীপুরে পিস্তল ঠেকিয়ে মেয়েকে তুলে নেয়ার অভিযোগে বাবা হাদিউল ইসলামের এই কান্না ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। অনুসন্ধানে জানা যায়, পহেলা বৈশাখের সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ১৬ বছরের কিশোরী ফারিহা। বাড়িতে ফেরেন পরদিন বিকেলে। সঙ্গে ছিলেন আবিদ। জানান, নোটারির মাধ্যমে বিয়ে করেছেন তারা। এতে ফারিহাকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখেন তার বাবা। পরে স্থানীয় কয়েকজনকে নিয়ে মীমাংসায় বসে দুপক্ষ। সরকারি বিধি অনুযায়ী ফারিহা প্রাপ্তবয়স্ক না হওয়ায় আবিদের হাতে তাকে তুলে দিতে অস্বীকার করেন হাদিউল ইসলাম। যাতে ক্ষিপ্ত হয়ে পিস্তল ঠেকিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায় আবিদ ও তার সহযোগীরা। আবিদ, তার সহযোগী সুমিত, আরও তার বাপ, তার যেটা বাচ্চু এবং তার ফুফা খলিল আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল তখন আমি ওই দরজাটা লাগাইছি, বারান্দার ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। তখন তারা ওই তালা ভেঙে ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায় আমার মেয়েকে বলে, তাড়াতাড়ি বারো, তোর বাবারে মেরে ফেলাম। এমন ঘটনায় এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। উনি সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত অনুযায়ী তোমরা 3 দিন পরে বসো। তারা না, তাদের বউ আজকেই লাগবে। পরে আমরা সিদ্ধান্ত দিতে পারি নাই। আমরা পরে বিচার থেকে আমরা বাড়ি আসে পড়ছি। ঘর থেকে যখন ধরে নিয়ে আসছিল তখন ওই আসার সময় রাস্তা থেকে দেখছিলাম যে মেয়েকে নিয়ে আসতেছে। এই ঘটনা, এটা একটা নিন্দনীয় ঘটনা, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। পুলিশ জানায়, কিশোরী ফারিহাকে উদ্ধারের পর আদালতে নেওয়া হলে জবানবন্দিতে বলেন সেচ্ছায় আবিদের সঙ্গে চলে গিয়েছিলেন তিনি। উদ্ধার নয়নপুর থেকে এমসি ভাড়া অক্ষত অবস্থা, একদম নিরাপদ অবস্থা, সেফ অবস্থা। এটা তো স্বেচ্ছায় গেছিল, আর দুজনে মেয়েটা স্বেচ্ছায় গেছিল। প্রধান আসামি আবিদ সহ তার বাবা মা এখনও পলাতক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।